কারণ হইল আমরা ছোট থাকতে তাকে ইসলামিক শিক্ষা দিতাম পারছি না। এর লাগে আমরা দায়িত্ব হইল গিয়া আমরা প্রত্যেক সন্তান যে যে সময় আছে তারে ওই সময় ওই শিক্ষাটা আমরা বোঝাইতাম। এর লাগে মা বাবার দায়িত্ব হইব ঘরের মধ্যে প্রাথমিক শিক্ষাগুলা তারে আমরা পৌঁছাইতাম। প্রাথমিক শিক্ষা বলতে প্রথমে অনেকগুলা শিক্ষা আছে, অনেক আদব কায়দা আছে যেগুলা একটা সন্তানে তার মার কাছ থেকে পাইতো। তারপরে আমরা তার সবাই মক্তবর শিক্ষার ব্যবস্থা করতাম, সবাই মক্তবর শিক্ষার উপরে গুরুত্ব দিতাম। তারপরে এটা যখন স্কুলের শিক্ষা দেওয়ার সময় হইব আমরা ওই ছেলের স্কুলের শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম। আমরা অনেক সময় দেখা যায় স্কুলের শিক্ষার প্রতিও গুরুত্ব দেই না, এটাও আমরা ভুল ধারণা। আজকের পৃথিবীর মধ্যে মুসলিম জাতিরা সবচাইতে পিছে মুসলিম জাতিরা। এর একমাত্র কারণ হইল মুসলমানরা শিক্ষার দিক থেকে পিছে, যার কারণে তাম পৃথিবীর মধ্যে মুসলমানরা অনেক নিচের মধ্যে আছে। আপনি আমি শিক্ষা থাকি দূরে, গতিকে তারা থাকি অনেক নিচে। আমরা আজকে মুসলমান চাকরিয়ানোর সংখ্যা কম, কারণ আমরা শিক্ষার খেয়াল দেই না। আমরা মনে করি ওই ছেলেরা যদি বেঙ্গলোর পাঠাই তাহলে মাসে মাসে টাকা পাঠাইয়া দিব, যার কারণে তার শিক্ষার প্রতি আমরা গুরুত্ব না দিয়া তার বয়সের অপেক্ষা করি। 18 পরি তো তার প্যান কার্ড ভোটার আইডি সব ক্লিয়ার হয়ে গেল, তারা বিদেশ পাঠাই দিলাম। অথচ এটা বিদেশ গিয়ে করলো কি, হয়তো সিকিউরিটি ড্রাইভারই ছাড়া তো অন্য কিছু করার নাই। এই ইনকাম করিয়া ওখানে নিজে চলবো না, আপনারে চালাইব। অথচ আমরা যদি আপনার আমার ছেলেরে সুশিক্ষা দিতাম পারি, একটা যদি ইঞ্জিনিয়ার বানাইতাম পারি, যদি ডাক্তার বানাইতাম পারি, তাহলে সমাজ উন্নত হয়, পরিবার উন্নত হয়। আর যখন একজন মানুষের কাছে যখন শিক্ষায় স্থান পাইব, ওই মানুষটা নম্র হইব, ভদ্র হইব, শান্ত হইব। তার লাগে তার পিছনে অত বেশি মেহনত করার কোনো প্রয়োজন নাই। আমরা মুসলমান জাতিরা শিক্ষার লাগে বেশ পিছনে, আমরা শিক্ষার গুরুত্ব নাই, শিক্ষার অবহেলামি আমরা থাকি এখনো গেছে না, যার কারণে আমরা অনেক পিছিয়ে। আজকে আমরা ওই এলাকার মধ্যে 100, 200, 250 যুবক বার করা যাইব যারা সবাই মক্তবর সময় পার করিয়া হারছেন, কিন্তু কোরআন শরীফ শিক্ষা হয়েছে না। আচ্ছা, একটা ঘোষণা, একটা বাইকের চাবি আনিছে, যদি কোনো ভাই বাইকের চাবিটা পাইন তাহলে এটা স্টেজে আনিয়ে পৌঁছে দিলে আমরা তার হাত লাগাই দিব। বাইকের চাবি আনিছে, আপনারা কেউ পাইলে দয়া করে এটা পৌঁছাই দিবা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিবে ফরমান, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা অর্জন করে আর কোরআনের শিক্ষা দান করে। সবাই মক্তবের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা অর্জন করানি হয়। আর মাদ্রাসার মধ্যেও কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা অর্জন করানি হয়। আমরা সবাই মক্তবর শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম। এটা ইসলামের মূল ভিত্তি। একটা সন্তানে ইসলামিক শিক্ষা পাওয়ার লাগে মূল একটা ভিত্তি। একটা সন্তান ইসলামিক শিক্ষা পাওয়ার প্রথম স্থান হইল সবাই মক্তব। যদি কেউ মাদ্রাসা পড়ানোর টার্গেট থাকে তাহলে সবাই মক্তব পার করার পরে তারে আমরা মাদ্রাসা দিয়ার। এর লাগে সবাই মক্তবর শিক্ষার প্রতি আমরা খুব বেশি গুরুত্ব নিতাম। যদি আমরা সবাই মক্তবর শিক্ষার প্রতি গুরুত্ব নেই তাহলে ওই সন্তানটা ইসলামিক শিক্ষা পাইয়া বড় হইব। আর ইসলামিক শিক্ষা পাইয়া যদি বড় হয় তাহলে তার মধ্যে ইসলামের একটা আদর্শ, ইসলামের বুঝ শক্তি আমরা দেখতে পাইব। ওই সন্তান যখন বড় হইব এই মসজিদের মধ্যে যাইব, ওই সন্তান যখন বড় হইব অনেক রকমের খারাপ কাজ খান থেকে বাঁচিয়ে থাকবো। আর আমরা সবাই মক্তবের মধ্যে
বর্তমানে দেখা যায় একজন মেসাব থাকেন অথবা দুইজন থাকেন, কিন্তু ছাত্রের সংখ্যা পরিমাণে এত বেশি হওয়ার কারণে তারা তার উপযুক্ত শিক্ষাটা পৌঁছাইতে পারেন না। এটার লাগি মহল্লাবাসীর দায়িত্ব হয়ে থাকবো, আপনারা কি করবা, ইমামের প্রতি খেয়াল রাখবা, খেয়াল রাখিয়ে দেখবা যে তাই পরিপূর্ণ শিক্ষা পৌঁছাইতে পারিত রাখি না। যদি ছাত্র বেশি থাকার কারণে উপযুক্ত শিক্ষা পৌঁছাল যায় না, তাহলে আপনার দায়িত্ব হয়ে থাকবো ওই মেসাবর সহযোগিতা করা, ইমাম সাহেবের সহযোগিতা করিয়া এখানে পড়ানির লাগে সহযোগী একজন দেওয়া আপনার দায়িত্ব হয়ে থাকবো। এটার লাগে আমরা খেয়াল রাখা দরকার। যদি পয়সা খরচ করার প্রয়োজন হয় তাহলে আপনাকে পয়সা খরচ করতে হবে। যদি পয়সা খরচ আপনি না করেন তাহলে ওই সন্তান বড় হইয়া আপনার বিরোধিতা করব, ওই সন্তানটা আপনার অবৈধ সন্তান হইয়া দাঁড়াইব। সন্তানকে আমরা ইসলামিক শিক্ষা দিতাম। ইসলামিক শিক্ষার প্রথম স্থান হল সবাই মক্তব। সবাই মক্তবের প্রতি খুব বেশি গুরুত্ব দিতাম। আমরা প্রত্যেক দিন সন্তানদের সময় মতো মসজিদে পৌঁছাইতাম, মসজিদ থেকে বাড়িতে নিতাম, কত সময় পড়িছে কি পড়িছে এটার আমরা খেয়াল নিতাম। একদম লাপরোয়া হইতাম না, একদম বেখবর হইতাম না। সন্তানের আমরা টার্গেট করতাম, কতদিনে কায়দা শেষ করতো, কতদিনে সিফারা শেষ হইতো, তারপরে কোরআন শরীফ পড়িত। এই সমস্ত টার্গেট আপনি আমি করা লাগবো, তারপরে এটার বাস্তব দেখতে পাইনি। যদি আমরা এটার পরিকল্পনাও করি না, এটার প্রতি কোনো চিন্তাধারাও করি না, তাহলে সন্তানের সবাই মক্তবের সময় পার করবো, কিচ্ছু শিখিল কিনা আপনিও জানেন না, হেও জানে না, সন্তানেও হইতে পারত না। এর লাগি আমরা মক্তবের প্রতি খুব বেশি গুরুত্ব দিতাম। প্রত্যেক ছাত্রের বাসন্তী মাদ্রাসা দেওয়া যেত না, আর প্রত্যেক গ্রামের মধ্যে একটা বাসন্তী মাদ্রাসা বানাই যেত না, কিন্তু প্রত্যেক এলাকার মধ্যে মক্তব শিক্ষা তো উন্নত করা যাইব। এর লাগি আপনি আমি মক্তব শিক্ষার পিছনে যদি পয়সা খরচ করার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি আমি আরো 100 টাকা 50 টাকা করে খরচ করার লাগে প্রস্তুত হই না, এর মধ্যে অসুবিধা কি থাকে? আজকে ছোট থেকে ছোট আরম্ভ করিয়া এক পরিবারের মধ্যে যতজন সদস্য আছেন প্রত্যেকের পকেটের মধ্যে একটা মোবাইল আছে, যে মোবাইলের মধ্যে প্রত্যেক মাসের মধ্যে খানি দিতে লাগে কমপক্ষে 250 থেকে 300 টাকা। শুধুমাত্র এক মাসের খরচ আপনার আমার এক মোবাইলের ভিতরে 250 টাকা। এখন তো 250 হয় না, আরো ঘুরে যার 265 285 যার। আমরা তো কেউ এটার প্রতি কোনো আপত্তি নাই যে এটা অত দ্রুত বাড়ে, এখানে এক মাসের বলতাম না, এক মাস নেট চালাইতাম না, না, প্রত্যেকে এটারে ব্যবহার করিয়া। যদিও এটার রেট খুব দ্রুত বাড়ে, কিন্তু আমরা এটা কি করিয়া চালাইয়া যাই। এর লাগি আমরা যদি মক্তব শিক্ষার পিছনে পয়সা খরচ করার প্রয়োজন হয়, তাহলে পয়সা খরচ করিয়াও বলা সন্তানদের মক্তবের মধ্যে শিক্ষার ব্যবস্থা করুকা। তারপরে প্রত্যেক এলাকা থেকে কিছু ছাত্র মাদ্রাসা দেওয়ার লাগি বাছাই করবা, চাহে ইমাম সাহেবের সহযোগিতা নিয়া মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার লাগি বাছাই করবা। মাদ্রাসা দেওয়ার সময় আমরা সমাজ থেকে দেখা যায় ওই ছাত্র দেওয়া হয়েছে যার ব্রেন শক্তি একদম দুর্বল। স্কুলের মধ্যে দিয়া দেখা গেছে স্কুলের পড়া কভার করতে পারে না, অথবা ওই সন্তান দেওয়া হয় যেটা সমাজের মধ্যে সবচেয়ে বেশি শয়তানি করে। বাড়ির মধ্যে সামাল দেওয়া যায় না, সমাজের মানুষেও তারে সামাল দিতে পারেন না, এলাকার মানুষেও যেটারে ভয় পায়, ওই সন্তানকে ঠিক করার লাগে মাদ্রাসার মধ্যে দেওয়া হয়ে যায়। মনে করেন ইগু মাদ্রাসা গিয়া ঠিক হয়ে যাব, এটা আমরা সমাজ। কিন্তু ওইটা মাদ্রাসা গিয়া হে তো নষ্ট আগে থেকেও, একে আরো ছাত্ররা নষ্ট করে। এমন ছাত্রের কারণে উস্তাদ পরিশান হয়ে যান সামাল দেওয়ার লাগে, তার কারণে বাকি এলার পড়া নষ্ট হয়। একটা ছাত্র যখন আমরা দিমু যেগুর পিছনে জিন্নাত কয়েকটা লাগাই, তখন এগুলোর কারণে হইব কিটা মাদ্রাসা গিয়ে আনলে তার শয়তানি তারে সামাল দেওয়ার উস্তাদের সময় যায়, তার কারণে বাকি আর আগে পড়িতে আসলে খবর পড়া ডিস্টার্ব করে ইলা হয়। তো আমরা মাদ্রাসা দিবার লাগে চয়েস করবো যেটার ব্রেইন শক্তি বালা, শান্ত ভদ্র আর বালা আছে, যেগু স্কুলে দিয়া পারেন না, ব্রেইন শক্তি কিচ্ছু নাই, লইতে পারেন না, অগু দিলে মাদ্রাসা। অথবা সবচেয়ে বেশি শয়তান যেগু বাড়ির মধ্যে সামাল দেওয়া যান না, অগুরে মাদ্রাসা দেও ঠিক হয়ে যাব। এগু মাদ্রাসা গিয়া হেও বদমাশি করে, তার তো ক্ষতি হর, আর এগুর ক্ষতি করার পরিবার দেন না। এটা আমরা খুব বেশি বোঝা দরকার। এখন মা তৈল হাফিজ আমরা কেনে বানাইতাম, আলিম কেনে বানাইতাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব ফরমায়েন,
তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওইগুলো মানুষ, ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করলো আর কোরআনের শিক্ষা দান করলো, সবচাইতে উত্তম ভালো মানুষ। আল্লাহ রাসূল ফরমায়েন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ। এই হাদিস শরীফের মধ্যে ফরজ বলতে যে ফরজ বোঝানো হয়েছে, এটা হইল প্রত্যেক মানুষের যে প্রয়োজনীয় প্রাথমিক যে শিক্ষা, এটা অর্জন করা ফরজ। নামাজের বিধিবিধান জানা ফরজ, রোজার হুকুম আহকাম জানা ফরজ, যাকাত ধন সম্পত্তি থাকলে যাকাতের বিধান, যাকাতের হুকুম আহকাম মানা ফরজ। ওইভাবে আপনি যে অবস্থানের মধ্যে আসেন, ওই সময় ওই অবস্থানের জ্ঞান আপনার যতটুকু না জানার কারণে আপনি আল্লাহর হুকুম রে বিধান রে অমান্য করবা, এমন হুকুম আহকাম আপনার জানা ফরজ। তারপরে প্রত্যেক এলাকা থেকে হাফিজ থাকার প্রয়োজন, প্রত্যেক এলাকা থেকে উলামায়ে কেরাম থাকার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাকে ফরমান, আমি কোরআনকে অবতীর্ণ করেছি আর আমি নিজেই কোরআনের সংরক্ষণ করব। আল্লাহ পাকে কোরআন নাজিল করছেন, কোরআনের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা। তো কোরআনের হেফাজত আল্লাহ পাকে ফরমাইবা হাফিজ হকলের মাধ্যমে, হাফিজ হকলের সিনার মাধ্যমে আল্লাহ পাকে কোরআনের হেফাজত করবা। কোরআনের সিনা থাকি সিনা, এই কোরআন শরীফের যে নুসখা, এটা আগে আসলো না। কোরআন শরীফের যে জিল এখন আমরা যেটা দেখতে পাই, এটার বাস্তব রূপ সাহাবার যুগ, আল্লাহ রাসূলের যুগ আসলো না, সব আসলো সিনার মধ্যে। তো কোরআন সংরক্ষণের আসল মাধ্যম হইল গিয়া একমাত্র সিনা। যদি পৃথিবীর মধ্যে সমস্ত কোরআন শরীফে বন্দী করে রাখা হয়ে যায়, সমস্ত কোরআন শরীফ যদি কোনো জালিমে সবরে কয়েদ করে রাখিলায়, তারপরেও ইসলাম আর কোরআন রেখেও মিটাইতে পারত না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কেরামের মাধ্যমে কোরআনের সংরক্ষণ করবা। তো কোরআনের হাফিজ বানাইলে আমরা উপকার হইব কি? কোরআনের হাফিজ বানাইলে অনেক উপকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যে ব্যক্তি কোরআন পড়িল, কোরআনের হিফজ করলো, কোরআনের উপরে আমল করলো, আর কোরআনের হালালকে হালাল হিসাবে মানিয়ে নিল, কোরআনের হারামকে হারাম হিসাবে মানিয়ে নিল, আর কোরআনের প্রতিষ্ঠা করার লাগি, কোরআনের প্রচার করার লাগি চেষ্টা চালাইল, এমন ব্যক্তির লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামরে হারাম করে দিলেইবা। ফাদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ পাকে তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। শুধুমাত্র তারে জান্নাতে প্রবেশ করাইবা, এটা শেষ নাই। তারপরে আল্লাহর রাসূল ফরমান, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আর আল্লাহ পাকে তারে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করার লাগি তারে অনুমতি দেওয়া হইব, যেই 10 জন জাহান্নামে যাওয়ার লাগি এর আগে ফয়সালা হয়ে গেছিল। একজন হাফিজ রে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবা, আর জান্নাত দেওয়ার পরে তারে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করার লাগি আল্লাহ পাকে অধিকার দিবা, যারা জাহান্নামে উপযুক্ত হয়ে গেছেন নিজের গুনার কারণে। তারপরে উলামায়ে কেরামের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিরে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তান ইবাদত করার লাগি, আর ইবাদত কে কিভাবে করবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামের মাধ্যমে মানুষরে বুঝাইছেন। কিন্তু আমরা নবী শেষ নবী, নবুয়তের দরওয়াজা এখানে শেষ হয়ে গেছে। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের যে দায়িত্ব, এটা উলামায়ে কেরামের কাছে দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব ফরমান, উলামায়ে কেরাম হলো আম্বিয়া কেরামের উত্তরাধিকারী, আম্বিয়া কেরামের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। আর আম্বিয়া কেরাম হলে কোন দিনার আর দিরহামের উত্তরাধিকারী বানান না, দিনার আর দিরহামের ওয়ারিস বানান না। وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। আর আম্বিয়া কেরাম হলে ইলমের ওয়ারিস বানান, যে ইলমরে অর্জন করতে পারলো, এই ওয়ারাসাতুল মাল রে যে লইতে পারলো, হে পরিপূর্ণ হিস্সারে লইতে পারলো।
তো আম্বিয়া কেরাম হলে ওয়ারিস বানায়, এটা হইল ইলিমের ওয়ারিস বানায়, কোন টাকা পয়সা ধন সম্পত্তির ওয়ারিস আম্বিয়া কেরাম হলে বানায় না। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আর আপনি মাদ্রাসা দিলেও যে সবে মাদ্রাসা পড়িব এটা তো কখনো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তির সাথে আল্লাহ পাকে বালাই ইরাদা করবা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সহি সমঝ দান করবা। এটাও আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হেফাজতের মাধ্যম হলো হাফিজে কেরাম, তারা কোরআনের শব্দ, কোরআনের আলফাজের সংরক্ষণ করবা সিনার মাধ্যমে, আর কোরআনের মানার হেফাজতের মালিক দায়িত্ব হইল গিয়া উলামায়ে কেরাম। যদি কোরআনের কোন আয়াতের ভুল ব্যাখ্যা করে তাহলে উলামায়ে কেরাম থেকে আমরা জানতে পারবো যে এটার সঠিক ব্যাখ্যা কি, আর সঠিক ব্যাখ্যাটা পৌঁছাইবার দায়িত্ব হইল উলামায়ে কেরামের। এর লাগি সমাজের মধ্যে হাফিজের দরকার, উলামায়ে কেরামের দরকার, মুফতি হকলের দরকার, কারি হকলের দরকার। প্রত্যেক এক এক দল মানুষ সমাজের মধ্যে থাকতে লাগে। যদি ইসলামী হুকুমত হইতো তাহলে এরারে বেতন দিয়ে রাখা হয়। ইসলামী রাষ্ট্রের মধ্যে হাফিজ, কারি, আলিম, মুফতি যারা আছেন তারা সরকারি পক্ষভাবে বেতন দিয়ে রাখা হয়। কারণ মানুষে এরা তাকে কোনো সময় কোরআন শিখতো, কোনো সময় কোনো মাসলা মাসাইল জানতো, কোনো সময় কোনো ফতোয়া নিত, সবার প্রয়োজন। এর লাগে আমরা যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, আমরা নিজে পয়সা খরচ করিয়া এরারে বানাইতে লাগবো। কিন্তু দুর্ভাগ্যজনক হইল যে আমরা মাদ্রাসার প্রতি খেয়াল দেই না। মাদ্রাসা মনে করি তো যারা দিছেন, যারা চালাইছেন, যারা কমিটি আছেন এরা তারা চালাইয়া নিবা না। আমরা মাদ্রাসার প্রতি গুরুত্ব দিতাম, মাদ্রাসার প্রতি খেয়াল দিতাম। মাদ্রাসার যে সমস্ত ছাত্র পড়াশোনা করিতরা তারারই আমরা সহযোগিতা করতাম, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতাম। কারণ যদি মাদ্রাসা শেষ হয়ে যায় তাহলে মসজিদ খালি হয়ে যাব, সবকিছু খালি হয়ে যাব, সবকিছু শেষ হয়ে যাব। এর লাগে বর্তমানে সরকারেও স্যার মাদ্রাসা কিনা ব্যান করা যায়। তারা জানে, তারা একথা বুঝছে যে মাদ্রাসা হলো ইসলামের মেইন মেরুদণ্ড। এখান থেকে ইসলামের শিক্ষা প্রচার হয়, এখান থেকে ইসলামের শিক্ষা শিক্ষিত হইয়া এখান থেকে বাইরে হইয়া গিয়া মানুষের ইসলাম বুঝায়, ইসলামের দাওয়াত দেয়। এখানে হলো ইসলামের ফ্যাক্টরি, ইসলামের জ্ঞানের ফ্যাক্টরি। ওখান থেকে মানুষে ইসলামের শিক্ষা লইয়া মানুষ কোনায় কোনায় গিয়ে ইসলামের শিক্ষা প্রচার করে। এর লাগে মাদ্রাসা গুলারে যদি ব্যান করা যায় তাহলে ইসলাম আর মুসলমানরে ব্যান করতে সময় লাগতো না, এটা তারা বুঝে। এর লাগে চেষ্টা করে মাদ্রাসার মধ্যে আক্রমণ করার লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যারা সোচ চিন্তা চেতনা নিয়ে তারা ঘুরে, আল্লাহ পাকে এরা দিমাগ রে, এরা চিন্তা চেতনা রে বদলাইয়া দেয়। আমরা মাদ্রাসার লাগি সহযোগিতা করতাম, কিটার লাগি মাদ্রাসা যদি থাকে না তাহলে হাফিজ হকল খানো পাইমু, আলিম হকল খানো পাইমু, ওয়াইজি হকল খানো পাইমু, মুফতি হকল খানো পাইমু, মসজিদের ইমাম খানো পাইমু। মসজিদে যারা ইমামতে পড়িতরা তাই না মাদ্রাসা থেকে পড়িয়ে আইসেন। আপনারা যারা ওয়াজ করবার লাগে যারা আনিতরা তারাও কোনো না কোনো মাদ্রাসা থেকে পড়িয়া ওয়াজ আজকে আইবা। কেউ তো আর শিলচর খাসাল কলেজ থেকে পড়িয়া আইতা না ওয়াজ করার লাগে। এর লাগে আমরা এই ছোট ছোট মাদ্রাসা গুলারে গনিমত মনে করতাম। ছোট ছোট মাদ্রাসা হিসাবে এটাও দরকার, কারণ সব তো আর কলেজ হয় না। কিছু পাঠশালা থাকতে লাগে, কিছু এমই স্কুল থাকতে লাগে, তারপরে কলেজের মাথায়। তো আমরা এলাকার মধ্যে ছোট ছোট মাদ্রাসা যেগুলো আমরা দেখতে পাই এটা হইলো পাঠশালা। এখানের মধ্যে পড়িয়া তারপরে ছাত্র যাইব এমই স্কুল, তারপরে যাইব হাই স্কুল, বাসখান্ডিত যাইব, বদরপুর যাইব, দেওবন্দ যাইব। এর লাগে আমরা ছোট ছোট মাদ্রাসার মধ্যে এখানেও দিতাম ছাত্র। ছাত্র যদি মাদ্রাসার দেওয়া হয় না তাহলে মাদ্রাসার সৌন্দর্য উঠে না। ছাত্র মাদ্রাসা দিতে লাগবো, সহযোগিতা করতে লাগবো, পয়সা কড়ি দিয়াও সহযোগিতা করতে লাগবো। অনেক সময় দেখা যায় অনেক আমরা পুরা বৎসর যায় মাদ্রাসার মধ্যে কেউ 100 টাকা দিয়া সহযোগিতা করছেন, এরা মানুষ আমরা কম বারই যে আলোক ভাবে কোনো আমরা কলে কলে গুপ্ত ভাবে নিয়ে কোনো সাতকা দিয়ার, কোনো কিছু তালেবারে নিয়ে দিয়ার ওই সমস্ত জিনিস আমরা করতে লাগবো। তাহলে ছাত্র পড়িতে উৎসাহ হইব, ছাত্রের মন খুশি থাকবো, এরা পড়িব, মাদ্রাসার সহযোগিতা হইব। আলিম উলামা আমরা পাইমু, ভবিষ্যতে আমরা আলিম খান থেকে পাইমু। ওই মাদ্রাসার মধ্যে কোটি কোটি যে সমস্ত ছাত্র আছেন এরা পড়ি পড়ে গিয়ে একসময় আলিম হইবা, এরা একসময় হাফিজ হইবা, এরা একসময় কারি হইবা।
আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন লাহু আও মুহিব্বান লাহু ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর রাসূল ফরমায়েন তুমি আলিম বনো, যদি আলিম বনতে পারো না তাহলে আলিমের ছাত্র বনো। আলিমের ছাত্র যদি বনার সুযোগ থাকে না তাহলে আলিমের কথা শুনিয়ে আমল করনেওয়ালা বনো। আলিমের কথা শুনিয়ে আমল করার মতো যদি তোমার সুযোগ থাকে না, আও মুহিব্বান লাহু আলিমরে তুমি মহব্বত করো। দূরের মধ্যে আইসো, কোন জায়গার মধ্যে জেলের মধ্যে বন্দী আছো, আলিমের সাথে আওয়া যাওয়া করার সুযোগ নাই, আলিমের কথা শুনিয়ে আমল করার সুযোগ নাই, ওই সুরতের মধ্যে আও মুহিব্বান লাহু তুমি দূরে তাকিয়েও আলিমুল আমার প্রতি মহব্বত রাখতে লাগবো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক হাদিস শরীফের মধ্যে আর তুমি 5 নম্বর স্তরে যাইও না, আলিম বিদ্বেষী বনিও না, আলিমের প্রতি তোমার খারাপ ধারণা রাখিও না, আলিম বিদ্বেষী বনিও না। যদি বনো তাহলে ফাতাহলিক তোমার নতিজা খারাপ হইব, তুমি ধ্বংস হয়ে যাবে। এর লাগি আমরা উলামার প্রতি সম্মান রাখতে লাগবো, উলামার প্রতি আমরা ইহতিরাম রাখতে লাগবো, তার কাছ থেকে আমরা দিন লইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা ফরমায়েন যদি তুমি না জানা ব্যক্তি হও, যদি তোমার জানা থাকে না, তাহলে তুমি আহলে জিকির, আহলে জ্ঞান যারা জ্ঞানী ব্যক্তি যারা তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। এই আয়াতের মধ্যে জ্ঞানী ব্যক্তি মানে উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের বিজ্ঞ ইলম রাখেন তাদেরকে বোঝানো হয়েছে। এই আয়াতের আমরা বুঝলাম উলামার প্রতি আমরা সম্পর্ক রাখতে লাগবো। ফাসআলু আহলাজ যিকরি আহলে জিকিরের সাথে তুমি গিয়ে জিজ্ঞাসা করো। আর উলামায়ে কেরামের দায়িত্ব আছে। আল্লাহর হাবিবে অন্য হাদিসের মধ্যে ফরমান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা মাত্র আয়াত জানো ওই আয়াত চাও তুমি অন্যের কাছে পৌঁছাইয়া দাও। আমরা দুইয়ের সম্পর্ক এটা। উলামার দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত মাত্র যদি জানো তাহলে এটা পৌঁছাও। আর যারা আলিম না তাদের দায়িত্ব ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানা ব্যক্তি হও, যদি তোমার জানা থাকে না, তাহলে তুমি আহলে জিকির যারা আছেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন কোরআন হাদিস সম্পর্কে, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। এই হলো আমরা সম্পর্ক। আমরা এই সম্পর্কে না রাখিয়া আমরা মাঝে মধ্যে শুধুমাত্র দাওয়াত খতম, তাবিজ বটি, তেল পড়া, পানি পড়া, আমরা সম্পর্ক মাত্র সীমাবদ্ধ। অর্থাৎ আমরা সম্পর্ক রহিত কোরআন হাদিসের সঠিক জ্ঞান লওয়ার লাগে। কোরআন এবং হাদিসের জ্ঞান এটা বহুত মর্যাদা সম্পন্ন একটি জ্ঞান, বহুত স্তরওয়ালা একটি জ্ঞান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিবে ফরমায়েন হাশরের মাঠের মধ্যে সাহেবে কোরআন যে ব্যক্তি প্রত্যেক দিন কোরআন শরীফ পাঠ করেন, যে ব্যক্তি কোরআন শরীফের হাফিজ হইছেন, হাশরের মাঠে তানে কইব ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা, সাহেবে কোরআন রে আদেশ করা হইব ইকরা তুমি পড়ো, ইকরা ওয়ারতাকি তুমি পড়িতে থাকো, আর তোমার স্তর দিয়ে তুমি উচ্চ করতে থাকো, তোমার লেভেল দিয়ে তুমি উপরে দিয়ে পৌঁছাইতে থাকো। ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, কারণ তুমি দুনিয়ার মধ্যে যেটা তরতিল সেই তিলাওয়াত করছো, আজকেও তুমি ওইভাবে কোরআন রে তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ আজকে তোমার আখিরি মঞ্জিল হইব ওই জায়গার মধ্যে যেন গিয়া তোমার পড়া থামিব। একজন হাফিজ সাহেবের পড়া থামিব, কোরআন শরীফ যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়ে আরম্ভ করবা, শেষ আয়াতে গিয়া থামিবা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। তো আল্লাহর রাসূল ফরমান হাশরের মাঠে তানে কইব যে তুমি পড়তে থাকো আর তোমার স্তর, তোমার লেভেল উপরে দিয়ে উঠাইতে থাকো। অন্য হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একজন হাফিজ একরাম তার মা বাবারে হাশরের মাঠের মধ্যে এমন দুইটা তাজ পরানো হইব
এমন দুইটা টুপি পরানো হইব যে দুই টুপি সূর্যের কাছেও, যে দুই টুপির কাছে সূর্য হার মানব। এমন দুই টুপি পরানো হইব যে দুই টুপির আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি হইব। অনেক ফজিলত, এত ফজিলত। আর হাসরবাসী যারা হইবা এরা এই দুই ব্যক্তির দিকে দেখিয়া কইবা এরা খারাপ, এরার প্রতি তারা আফসোস করবা এরা খারাপ। তখন পরিচয় দেওয়া হইব এরা অমুক হাফিজের মা, অমুক হাফিজের বাবা, পরিচয় দেওয়া হইব হাসরের মাঠে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা ওয়া আল্লামা। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল ফরমায়েন, আল-কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল ফরমান, সবচাইতে সালাক, সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি, সবচাইতে সালাক, সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসে কন্ট্রোল করিয়া রাখে, আর ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি, আর মওতের বাদল লাগি নেক আমল করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নাদান অর্থাৎ বুড়বক ও মানুষ যে তার নফসের মোতাবেক জিন্দেগি কাটায়, তার নফস মোতাবেক হে তার জিন্দেগি কাটায়, আর আল্লাহর রহমতর আর আল্লাহর মায়া, আল্লাহর দয়ার প্রতি অপেক্ষা করিয়া বই থাকে। والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله, হে তার ইচ্ছাকৃত জিন্দেগি কাটায়, তার মনে যা চায় সে এটা করিয়া থাকে, তার মনের মোতাবেক হে জিন্দেগি গুজারে, আর আল্লাহ মাফ করে দিবা ওই কথার উপরে হে ভরসা করিয়া বই থাকে। আল্লাহর হাবিবে ফরমায়, এই মানুষটা খুব বেশি নাদান আর বুড়বক। এর লাগে আমরা সবসময় আমলে সালেহা করা লাগবো। আখিরাতের মধ্যে মুক্তি পাওয়ার লাগে সবচাইতে প্রথম শর্ত হইল আমলে সালেহা করা লাগবো। আল্লাহর পাকর দয়া এবং অনুগ্রহ ছাড়া আমরা কেউ জান্নাতি বনতে পারতাম না। আর আল্লাহর দয়া এবং অনুগ্রহ করাটা আমরা আমলে সালেহার উপরে নির্ভর করব। আমরা আমলে সালেহা, আমরা ভালো কাজ যত বেশি থাকবো, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া আপনার আমার উপরে তত বেশি থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে যত জায়গার মধ্যে মুক্তির কথা কইছেন, যত জায়গার মধ্যে কামিয়াবির কথা কইছেন, ওই জায়গার মধ্যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যত জায়গার মধ্যে আইছে ওই জায়গার মধ্যে ঈমান আর আমলে সালেহা, ঈমান আর আমলে সালেহার কথা বলা হয়েছে। তো আপনার আমার দায়িত্ব হইব আমরা ঈমান রে খেয়াল রাখতে লাগবো। কোন কাজ কি আমি করি আর যেটার দ্বারা আমার ঈমান ভঙ্গ হয়ে যায়, কারণ মানুষের এমন কোন কাজ করিয়া বইব যার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাব, অথবা কোন সময় এমন কোন কথা হইব যার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাব। কোন সময় মানুষে এমন কোন কাজ করব যে কাজের কারণে তার ঈমান থেকে হে বঞ্চিত হয়ে যাব, যেটা আমি আগে আলোচনা করছি যে হে শিরক অথবা তার ঈমান হারাইয়া ফেলবো। যদি কোনো মানুষের শিরক করে তাহলে হে ঈমান হারা হয়ে যায়, অথবা কোনো মানুষে যদি ইসলামের কোন ফরজ বিধান যদি কেউ অস্বীকার করে, আর ইসলামের কোন ফরজ বিধান নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে তামসা করে, তাহলেও তার ঈমান হারা হয়ে যায়। যদি কেউ ইসলামের কোন বিধান অস্বীকার করে তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। আর যদি কেউ ইসলামের কোন বিধান লইয়া হাসি ঠাট্টা করে তাহলেও তার ঈমান হারা হয়ে যাবে। রোজা মাস আইসে, কেউ যদি হয় রোজা আইতে আবার কিতাবুদ্দার সকাল থেকে বিকাল পর্যন্ত উপাস থাকতাম, গরো খানি আছে, উপাস থাকার কি প্রয়োজন? যদি এরা কেউ কথা কইলায় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। রোজা না রাখলে ঈমান নষ্ট হইতো না, রোজা না রাখার গুনাহ হইব। আর রোজা যে আল্লাহর ফরজ বিধান, এটা যদি দিলের মধ্যে ইহতারাম থাকে না, এটার যদি হাসি ঠাট্টা করা হয়, মজাক করা হয়, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কোন মানুষের যদি মদ খায় তাহলে তার লাগে কবিরা গুনাহ লেখা হইব, সে হারাম একটা কাজ করছে লেখা হইব। কিন্তু কেউ যদি হালাল মনে করিয়া খায় তার ঈমান নষ্ট হয়ে যাবে।
তো ইমানের মানদণ্ড সব সময় খেয়াল রাখি চলতে লাগবো, ইমানের মানদণ্ড বজায় রাখি চলতে লাগবো। দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে খোয়া এবং গুনাহ থেকে বেশি আমল করার তৌফিক দান করতা। আল্লাহুম্মা আমিন। 7:30টায় নামাজ হইব, তো আমরা পেশা বুঝু করিয়া সব নামাজের মধ্যে হাজির হয়ে যেতাম। আর